এ রাজ্যের করুণ অবস্থা দেখুন। খোদ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তার কি দুর্গতি। কিছুদিন পূর্বে উন্নত মানের স্পিড ব্রেকার বসানো হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার বাড়ির সামনে। রাস্তাটা লোকনাথ বাবার আশ্রম থেকে গণরাজ চৌমোহনী যাবার রাস্তা, কিন্তু দেখা গেল খুব নিম্নমানের কাজ হওয়াতে স্পিড ব্রেকার ভেঙে চুরমার হয়ে গেছে। এখন জনগণের প্রশ্ন, যদি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের রাস্তার এমন নিম্নমানের কাজ হয়, তাহলে সম্পূর্ণ রাজ্যে কি অবস্থা চলছে? আচ্ছা, এটা কি এটা ওই এরকম মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এভাবে পড়ে আছে, কি করবে? মুখ্যমন্ত্রী বাড়ির সামনে যদি রাস্তা হয় তাহলে অন্যদিকের রাস্তা কি অবস্থা হবে, কি হাল অবস্থা হবে? হ্যাঁ হ্যাঁ। তোমার কি মনে হয় রাস্তার কাজটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? হ্যাঁ, কতদিন ধরে এটা এখানে? তো এটা কেড়ে দেওয়া হয়েছে এখানে? তো এখন এটা কি মানে দপ্তর থেকে দেখা হইতেছে না, মানে এটা কি কেউ দেখছে? হয় তাহলে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে এরকম হইলে অন্য রাজ্যের সব দিকে তো কইতেছে উন্নয়ন হইতেছে, কি ব্যাপার কইবা? রাস্তাঘাট দেখলাম পত্রিকা আইসে কোন গ্রামের দিকে কোন নিচের দিকে গিয়েছে জলামলা দিকে খাওয়ার জল, এদিকে অবস্থা। সরকারের যদি এমন বেশি থাকে তাহলে সাধারণ জনগণের কি অবস্থা রয়েছে, কি অবস্থা? এটা কোন জায়গা? এটা রোড গণরাজ মন্দিরের নিকট। কার বাড়ির সামনে এই রাস্তাটা? এই রাস্তার কাজটি যে করেছে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় দপ্তর? এখন এটাই দেখার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টাইম ত্রিপুরা।